সাংবাদিক ২ লাইন ইংলিশ বলতে বলেছে, সে সেটাকে ঘুরিয়ে পেঁচিয়ে কি উল্টাপাল্টা কথা বলছে। আমাদের আসলে পরিপূর্ণ আমরা কেউই বলতে পারি না। এই কারো সন্তান ইংলিশ মিডিয়াম স্কুলে যায় তখন আসলে এটা প্র্যাকটিসে পরিণত হয়ে যায়। মূর্খ কদু ইংলিশ নিয়ে তামাশা করার আগে জানতো না যে মাতৃভাষা বাংলা। মূর্খ কদু, যারা ইংলিশ জানে না তারা তোমার মতো ইংলিশ জানার ভান ধরে না। মূর্খ কদু বোঝাতে চাচ্ছে তার মাথা মোটা ছেলেটাকে ইংলিশ মিডিয়ামে দিয়েছে বলে ইংলিশ তার প্র্যাকটিসে পরিণত হয়ে গেছে। মূর্খটা যে ইংলিশগুলো ভুল বলেছে সেটা বোঝারও তার ব্রেন নেই। যারা পরিপূর্ণভাবে ইংলিশ বলতে পারে না তারা এই মূর্খের মতো ইংলিশ নিয়ে তামাশা করে না, ইংলিশ বলার ভান ধরে না, নিজে একটা ভাব ধরে থাকে বিরাট একেবারে ইংলিশের ছাত্রী, সে বিরাট ইংলিশ জানে। আসলে মূর্খ যে মূর্খতার পরিচয় দিয়েছে। যারা ইংলিশ জানে না তারা বাংলাটা খুব সুন্দর করে বলে। এই মূর্খটা তো বাংলায় ঠিক মতো বলতে পারে না, যেহেতুকে বলে যেহেতুক, কিন্তু তার ছেলের নামটাই তো সে ভালো মতো উচ্চারণ করতে পারে না। আর সাকিবকে তো সারাক্ষণ সাকিব সাকিব বলে ডাকতে থাকে, আর আব্রাহামকে আব্রাম আব্রাম বলে ডাকে। লজ্জা বলতে এর কিচ্ছু নেই। আসলে লজ্জা না থাকলে মানুষকে লজ্জা দেওয়া যায় না। এই মূর্খটা এখনো বুঝতে পারছে না যে সাংবাদিকরা তার ইংলিশটা নিয়ে মজা করে তাকে প্রশ্ন করতেছে। তাকে বলা হয়েছে ২ লাইন ইংলিশ বলতে, আর সে ঘুরিয়ে পেঁচিয়ে সবাইকে বাংলা মাতৃভাষায় জ্ঞান দিচ্ছে। তোর মতো মূর্খের কাছ থেকে এসব জ্ঞান নেওয়ার জন্য কেউ বসে নাই। বাংলা যে আমাদের মাতৃভাষা সেটা আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক জানে। তুই আগে নিজেকে ঠিক কর, বাংলাটা ভালোভাবে শিখ, তোর ছেলেটাকে একটু ভালো মতো শিখা কিছু। দেখে তো মনে হয় আটার বস্তা আর চালের বস্তা দুইটা যখন একসাথে বের হস, ছোট কদু আর বড় কদু। ছেলেটাকেও শেখাচ্ছে কিভাবে একাধিক ধর্ম পালন করতে হয়। বছরে ৬ মাস হিন্দু, বছরের ৪ মাস মুসলমান আর ২ মাস অন্যান্য ধর্মের প্রতি প্রীতি দেখিয়ে জনগণকে বোঝাতে চাচ্ছে সে সব ধর্মের মানুষকে ভালোবাসে, সে সব ধর্মকে সম্মান করে। আসলে আর নিজেরই তো কোনো ধর্ম পরিচয় নেই, শিক্ষাগত যোগ্যতা নেই, পারিবারিক কোনো শিক্ষা নেই, বাপ মায়ের কোনো ঠিক ঠিকানা নাই। আসছে দয়া ভিক্ষা করে মিডিয়াতে, পেয়ে গেছে সামনে মাইক, যা খুশি তাই বলতে শুরু করে দিয়েছে। যেখানে যায় সেখানেই মাইক সামনে পেলে কুকুরের মতো ঘেউ ঘেউ করতে থাকে। এর কথাবার্তা শুনলে মনে হয় জোকার কথা বলছে।